প্রিয় ভাই এবং বন্ধুরা, 196 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিম্মু, তোমরা পূর্ণ করো, আল হাজ্জা, হজ, ওয়াল উমরাতা, এবং উমরাহ, লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। এই আয়াতের আলোকে অনেক উলামায়ে কেরাম তারা বলেছেন, হজ যেমন ফরজ, জীবনে একবার উমরাও ফরজ। অনেক এটা বলেছেন, বাট উলামায়ে আহনাফের নিকট হজটাই ফরজ, উমরাটা ফরজ নয়। উমরা তার জন্য ফরজ নয়। কিন্তু এখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করার আদেশ দান করেছেন, সেই আদেশের দিকে খেয়াল করে অনেক উলামায়ে কেরাম বলেছেন, হজ এবং উমরা দুইটাই জীবনে একবার ফরজ, এটা তাকে সম্পন্ন করতে হবে। তাহলে হজ এবং উমরার জন্য যে বিষয়টা দরকার, ফরজ হজের জন্য প্রয়োজন হলো শারীরিক সুস্থতা এবং আর্থিক সামর্থ্য, অর্থাৎ নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ পাকের ঘরে পৌঁছতে পারা, সেখানে অবস্থান করতে পারা, এবং আল্লাহ পাকের ঘরে হজের জন্য গমন করে সেখানে অবস্থানকালীন সময়ে পরিবারের ভরণ পোষণের মতো সামর্থ্য কোনো ব্যক্তির যদি থাকে, তার উপর হজ ফরজ, তাকে হজ সম্পাদন করতে হবে। আমরা জানি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জীবনে 4 বার উমরা সম্পাদন করেছিলেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ সম্পাদন করেছেন, বিদায় হজ। হজ ফরজ হয়েছিল 9 হিজরি সালে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 হিজরিতে হজে যেতে পারেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরে হজ নিযুক্ত করে মুসলমানদের কাফেলা আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন, এবং পরবর্তী বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পাদন করেছেন। এই রাসূলের এই প্রথম এবং এটাই শেষ হজ। যেহেতু এই হজটাই ছিল আল্লাহ রাসূলের শেষ হজ, এবং এই হজের খুতবাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের নিকট থেকে বিদায় গ্রহণ করেছিলেন। এজন্যই এটাকে ঐতিহাসিকগণ, ওলামায়ে কেরামগণ, মুস্তাহিদগণ এটাকে হজ্জাতুল ওয়েদা হিসাবে তারা চিহ্নিত করেছেন। এটা বিদায় হজ, অর্থাৎ রাসূলের বিদায় এই হজের মধ্য দিয়ে। রাসূল বলেছেন আরাফাতের ময়দানে, মিনাতে, যে এই বছরের পরে, এই মাসে, এই সময়ে, এই জায়গাতে তোমাদের সাথে আমার আর কখনোই দেখা হবে না। আল বিদা, এই বিদায় জানিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এখানে হজ এবং উমরা পালন করার নির্দেশ প্রদান করেছেন। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা হলো হজ সম্পাদন করতে হবে আল্লাহর জন্য। সমস্ত ইবাদতই আল্লাহ পাকের জন্য। কোন ইবাদত যদি আল্লাহ পাকের জন্য না হয়, তাহলে সেটা ইবাদত গণ্য হবে না, সেটা শিরকি কার্যক্রম হবে। এজন্য সমস্ত ইবাদত আল্লাহর জন্যই করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত আমাদের জন্য একটা মাইল ফলক, আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের মৃত্যুর জন্য। ইন্না সলাতি, নিশ্চয়ই আমাদের সলাত। সলাত বলতে শুধু স্পেসিফিক সলাত নয়, সলাত বলতে সমস্ত ইবাদত। অনুসুকি, আমাদের কুরবানি, এটা শুধু পশু কুরবানি নয়, আমাদের অর্থ সম্পদের কুরবানি, আমাদের জীবনের সময়ের কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের কুরবানি। অমাহিয়াই, আমার বেঁচে থাকা, আমি বাঁচবো কার জন্য? আল্লাহর জন্য বাঁচবো। অমামাতি, আমার মরে যাওয়া, আমি মরেও যাবো আল্লাহ পাকের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট করেছেন। সুতরাং সমস্ত ইবাদত হতে হবে পরম করুণাময় আল্লাহ তাআলার জন্য।